পার্লামেন্টে ঢুকার আগে একবার বিক্ষোভ দেখাচ্ছে, পার্লামেন্টে ঢুকে লোকসভায় রাজ্যসভায় আবার বিক্ষোভ দেখাচ্ছে। এটা প্রতিশ্রুতি দিচ্ছে না, কিন্তু তেহেলগাঁও নিয়ে শেষ পর্যন্ত মেনে 16 ঘন্টা কালকে শেষ হয়েছে। প্রধানমন্ত্রী কি বক্তৃতা করলেন? 90 মিনিট বক্তৃতা করেছেন। এই যে আক্রমণ করলো, এই 5 জনে যে 26 জনকে মারলো, কি করে তারা মারতে পারলো? নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, কেন নিরাপত্তা কর্মী থাকলো না? তারা কেন এখনো ধরা পড়লো না? তারা কারা? কোনো বক্তব্য নেই, কোনো বক্তব্য নেই প্রধানমন্ত্রী। এই যে আক্রমণ করলো পাকিস্তান, সবাই দাঁড়িয়েছে, ভারতবর্ষে কোনো দল বিরোধিতা করে না। আমেরিকার রাষ্ট্রপতি সে বললো যুদ্ধ বন্ধ, তারপরে পরের দিন দেখা গেলো যুদ্ধ বন্ধ। এটা 2 রাষ্ট্রের ব্যাপার। আমেরিকার রাষ্ট্রপতি কি করে এটা ঠিক করছে? কেন তোমাদের বক্তব্য নাই? এর নাম কালকে 90 মিনিটের বক্তৃতায় প্রধানমন্ত্রী একবারের জন্য উল্লেখ করেন। হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? ভালো লক্ষণ না, দেশের অবস্থাটা ভালো না। এই যে আমরা বলছি যে নয়া ফেসিবাদী যে প্রবণতা, খোলসা থাকবে, হয়তো কণ্ঠস্বর শুনে ভারতবর্ষের মানুষ এটা মেনে নেবে না। যে কারণে এখানে বলতে গিয়ে ত্রিপুরার মানুষকে যেভাবে ভয় ভীতি দেখাবার চেষ্টা করছে, ভয় ভীতিটা শেষ কথা না, তার জীবন্ত অভিজ্ঞতা হচ্ছে জরুরি অবস্থা। ত্রিপুরার জরুরি অবস্থা, লোকসভার নির্বাচন, দুটো অল্প সময়ের সরকার, তারপরে আবার বিধানসভা নির্বাচন। মানুষকে আটকে রাখা যাবে না।